সকলকে স্বাগতম জানাচ্ছি হিস্টোরি বাংলা চ্যানেলে। আজ আমরা জানব ফরাসি সম্রাট নেপোলিয়ন আর জোসেফাইনের প্রেম কাহিনী। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন এক মহান সেনাপতি, যিনি যুদ্ধের ময়দানে অপরাজেয় ছিলেন। ফরাসি বিপ্লবের সময়কার একজন জেনারেল ছিলেন তিনি। ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসল যেমন ছিলেন, ঠিক তেমনি নেপোলিয়ন প্রথম 1799 সালের 11 নভেম্বর থেকে 1814 সালের 6 এপ্রিল পর্যন্ত ফ্রান্সের সম্রাট ছিলেন এবং পুনরায় 1815 সালের 20 মার্চ থেকে 22 জুন পর্যন্ত স্বল্প সময়ের জন্য ফ্রান্সের সম্রাট ছিলেন। তিনি ইতালির রাজাও ছিলেন। সারা বিশ্বে সর্বকালের অন্যতম সেরা সেনাপতি হিসেবে তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন এক প্রেমিক, যার হৃদয়ে ছিল তীব্র ভালোবাসার অনুভূতি। নেপোলিয়নের প্রেমের গল্প শুরু হয়েছিল জোসেফাইন বোনাপার্টের সাথে। তার জীবনের এক গুরুত্বপূর্ণ উপাদান ছিল প্রেম। তবে তার জীবনে অনেক নারীর আসা যাওয়া থাকলেও তার মধ্যে ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে জোসেফাইনের নাম। নেপোলিয়ন আর জোসেফাইনের প্রেমের গল্পে শুরু হয়েছিল একটি ঘটনার মধ্য দিয়ে, যখন ইউজিন নামের এক কিশোর বালক এসে হাজির হয়েছিল নেপোলিয়নের কাছে। ইউজিনের আবেদন ছিল তার বাবা আলেকজান্ডারের তরবারিটি ফেরত দিতে হবে, কারণ এটাই তার কাছে বাবার স্মৃতিচিহ্ন। ইউজিনের পিতৃপ্রেম আর সাহস দেখে অবাক হলেন নেপোলিয়ন। জানতে পারলেন ইউজিনের বাবা রোবস্পিয়রের সন্ত্রাসের যুদ্ধে গিলোটিনে প্রাণ দিয়েছেন। এরপর ওই বালকের মা রোজ ছুটে এলেন নেপোলিয়নকে কৃতজ্ঞতা জানাতে। সুন্দরী রোজের সৌজন্যবোধ ও আন্তরিকতায় মুগ্ধ হলেন নেপোলিয়ন বোনাপার্ট। আর এই মুগ্ধতা এতটাই তীব্র ছিল যে এই রোজই শেষ পর্যন্ত পরিণত হলো নেপোলিয়নের প্রিয়তমা স্ত্রীতে। তার নাম বদলে হয়ে যায় জোসেফাইন বোনাপার্ট। জোসেফাইন ছিলেন নেপোলিয়নের চেয়েও 6 বছরের বড়। তাহলে কিসের এত মুগ্ধতা? পেছনের কারণ ঘাটতে গেলে দেখা যায় নেপোলিয়ন খুব অল্প বয়সেই ফরাসি সেনাবাহিনীতে জেনারেল হয়েছিলেন। তার ঘাড়ে তখন বিশাল দায়িত্ব। নেপোলিয়নের অধীনে যারা ছিলেন তারা প্রায় সবাই তার থেকে বয়সে অনেক বড়। অসীম সাহসী আর বীরত্ব দেখিয়ে নিজের স্থান অর্জন করলেও বয়স্ক অধীনস্থদের নিয়ে বারবার বিব্রত হতেন তিনি। আর এই বিব্রত অবস্থা কাটাতেই নেপোলিয়ন বিয়ের কথা ভাবছিলেন। আর যদি বিয়ে করতেই হয় তাহলে এমন কাউকে বিয়ে করবেন যে হবে তার চেয়েও বয়সে বড়। তাও শুধু বড় হলে হবে না, ধনীও হতে হবে। এতে তার অধীনস্থরা আর যাই হোক তাকে সম্মান করবেন। জোসেফাইন ছিলেন বয়সে বড়, বিধবা এবং 2 সন্তানের মা। কিন্তু নেপোলিয়নের চোখে জোসেফাইন ছিলেন সেই একমাত্র নারী যার জন্য তিনি সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। পরিবারের বিরুদ্ধে গিয়ে, সমাজের নিয়ম ভেঙে নেপোলিয়ন তাকে ভালোবেসেছিল। জোসেফাইনের বাচ্চাদের সত্যিকারের বাবা হতে চেয়েছিল নেপোলিয়ন। চেষ্টা করেছিল জোসেফাইনকে সমস্তটা দেবার। ভালোবাসায় যেমন আছে স্বর্গীয় আনন্দ, তেমনি আছে বিষের চাইতে অনেকটা তিক্ত আর কষ্টকর অনুভূতি। কিন্তু তবুও মানুষ ভালোবাসে, কষ্ট পায়, তবুও থেমে থাকে না ভালোবাসার জয়গান। এমনই একটি অমর প্রেমের গল্পকথা নেপোলিয়ন জোসেফাইন, যে প্রেমের কথা মানুষ মনে রেখেছে যুগের পর যুগ। প্রথম দেখাতেই অপরূপ সুন্দরী জোসেফাইনকে ভালোবেসে ফেলেছিলেন নেপোলিয়ন। এরপর মাত্র 1 বছরেই বিশ্ববিজয়ী এই মানুষটি জয় করে নিয়েছিলেন জোসেফাইনের মন। তারপর থেকে গভীর এক ভালোবাসায় মোরা প্রেমের গল্পের শুরু। সব মানুষই জীবনে কারো না কারো প্রেমে পড়েন। 26 বছর বয়সী মহাবীর নেপোলিয়ন তার চেয়ে বয়সে বড়, বিখ্যাত এবং বিত্তশালী জোসেফাইনের প্রেমে পড়েছিলেন। এই অসম ভালোবাসায় তারা দুজনেই তাদের সম্পর্কের বিষয়ে শ্রদ্ধাবোধ, ত্যাগ বজায় রেখেছিলেন এবং সমঝোতার মাধ্যমে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন। প্রথম দিকে জোসেফাইন অবশ্য রাজি ছিলেন না বিয়েতে। নেপোলিয়নের আকুতি ভরা চোখের দিকে তাকিয়েও নিজেকে অটল রেখেছিলেন তিনি। কারণটা আর কিছু না, কারণ ছিল জোসেফাইনের অতীত। নেপোলিয়নের সাথে পরিচয় হওয়ার আগে আলেকজান্ডার নামের এক ভদ্রলোকের সাথে বিয়ে হয়েছিল জোসেফাইনের। সেখানে 2 জন সন্তানের জননী হয়েছিল জোসেফাইন। প্রথম দিকে খুব একটা সম্ভ্রান্ত মহিলা না হলেও ধীরে ধীরে স্বামীর সাথে সবটা শিখতে শুরু করেন তিনি। অবশ্য কিছুদিনের ভেতরেই জোসেফাইন বুঝতে পারেন যে তার স্বামী অন্য কারোর সাথে সম্পর্ক রেখে চলেছে এবং সেই পক্ষের সন্তানদেরকেও আবিষ্কার করেন জোসেফাইন। তখনকার সময়ে এই বিষয়গুলো তেমন কোনো ব্যাপার ছিল না। তবে জোসেফাইন সেই বিষয়টি মেনে নিতে পারেননি, তাই খুব দ্রুত আলেকজান্ডারের জীবন থেকে সরে গিয়েছিলেন। এরপর বেশ কয়েকবার এই দুজনের মিল হয়ে যাওয়ার খবর পাওয়া গেলেও শেষ পর্যন্ত সেটা হয়নি। 1794 সালে যুদ্ধাপরাধী হওয়ার দরুন ফাঁসিতে ঝুলে মৃত্যুবরণ করেন আলেকজান্ডার। জোসেফাইনকে 4 মাস জেল খাটতে হয়। তখন অন্য কারোর সাথে জোসেফাইনের সম্পর্ক ছিল বলে মনে করেন অনেকেই। এরপর বারাসের সাথে সম্পর্কে জড়ান জোসেফাইন। সেখান থেকে তার পরিচয় হয় তখনকার জাতীয় বীর নেপোলিয়নের সাথে। প্রথম দেখাতেই জোসেফাইনের ভালোবাসায় পাগল হয়ে পড়েন নেপোলিয়ন। জেলে বন্দী থাকবার সময়েও বেশ কিছু চিঠি পাওয়া যায় তাদের ভালোবাসার নিদর্শন হিসেবে। তবে নেপোলিয়নের সমস্ত চিঠির ভেতরে
একটি কথাই বেশি স্পষ্ট, আর সেটি হচ্ছে অভিমান, অবহেলার অভিমান। তবে 1795 সালেই নেপোলিয়ন প্রথম জোসেফাইনকে পেয়েছিল পুরোপুরিভাবে। সময়ের সাথে সাথে তারা পরস্পরের প্রতি গভীর ভালোবাসায় আকৃষ্ট হয়েছিল। তাদের স্বভাব, আচার আচরণে অনেক পার্থক্য ছিল, কিন্তু এগুলো তাদের বন্ধনকে আরও দৃঢ় করেছে। ফলে তাদের ভালোবাসা কখনো ম্লান হয়ে যায়নি। কিন্তু জোসেফাইনের মন ছিল অন্য কোথাও। নেপোলিয়ন যখন মিশরে ছিলেন তখন জোসেফাইন তার সাথে প্রতারণা করলেন, সেনাপতির সাথে জড়িয়ে পড়লেন প্রেমের সম্পর্কে। নেপোলিয়ন যখন এই খবর পেলেন তার হৃদয় ভেঙে গেল। এত ক্ষমতাধর একজন মানুষ, অথচ নিজের ভালোবাসার কাছে তিনি ছিলেন অসহায়। নেপোলিয়ন চিঠি লিখেছিলেন জোসেফাইনকে, আমি তোমাকে ভালোবাসি না, মোটেও না। অন্যভাবে বলতে গেলে আমি তোমাকে ঘৃণা করি। তুমি এক দুষ্ট কদাকার বোকা সিন্ড্রেলা। তুমি কখনো আমাকে লেখো না, তুমি তোমার স্বামীকে ভালোবাসো না। তুমি জানো তোমার চিঠিগুলো আমাকে কতটা আনন্দ দেয়, এবং তাও তুমি আমাকে লেখো না। সেই অসাধারণ মানুষ, সেই নতুন প্রেমিক ঠিক কেমন হতে পারে, যে কিনা দিনের পর দিন তোমাকে অবশ করে রাখে এবং তোমার স্বামীর প্রতি দেওয়ার সবটা মনোযোগকে আটকে রাখে। দেখো, কোনো এক রাতে তোমার দরজা ভেঙে যাবে, আর আমি তোমার কাছেই থাকবো। প্রচণ্ড ভালোবাসার মানুষটির কাছ থেকে একটু অবহেলা পেলেও সেটা পাহাড় সমান মনে হয়। সেক্ষেত্রে নেপোলিয়নের সাথে জোসেফাইনের ব্যবহার অনেকটাই নিজের উপরে ওঠার সিঁড়ি হিসেবে মনে করা হয়। একই সাথে বেশ কিছু সম্পর্ক রেখে চলেন জোসেফাইন। তবে এই কথা কতটা সত্যি সেটা অজানাই রয়ে গেল। জোসেফাইন নেপোলিয়নকে কতটা ভালোবাসত বা আদৌ ভালোবাসত কিনা সেটা অনেকটাই প্রশ্নবিদ্ধ। তবে এই ভালোবাসার গল্পে যতটা নেপোলিয়ন জোসেফাইনকে ভালোবেসেছেন সেটাই হয়তো এই ভালোবাসার জুটিকে অমর করে রাখার জন্য যথেষ্ট। তবে একটা সময় অবহেলার তীরে বিদ্ধ হয়ে আর পরিবারের চাপে জোসেফাইনকে ত্যাগ করতে বাধ্য হন এই বীর যোদ্ধা। অনেকের মতে জোসেফাইন নেপোলিয়নের সন্তানের মা হতে আগ্রহ দেখাননি কখনো, আর তাই নিজের উত্তরাধিকারীর জন্ম দিতে অন্য নারী আসে নেপোলিয়নের জীবনে। পরিশেষে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে, কারণ নেপোলিয়ন খুব চাইতেন জোসেফাইনের গর্ভে যেন তার সন্তানের জন্ম হয়, কিন্তু মাতৃত্ব ধারণে অনাগ্রহী ছিলেন জোসেফাইন নেপোলিয়নের স্বপ্ন পূরণে ব্যর্থ হন। তাই পরস্পরের প্রতি গভীর আসক্তি এবং ভালোবাসা থাকা সত্ত্বেও তারা একত্রে জীবনযাপন করতে পারেননি। নেপোলিয়নের সঙ্গে জোসেফাইনের ডিভোর্স হয় 1809 সালের 15 ডিসেম্বর। এর মধ্যেও দ্বিপাক্ষিক মতবিরোধ রয়েছে। এক পক্ষের মতে নেপোলিয়ন যখন যুদ্ধে যান তখন পল বারাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে জোসেফাইনের, কিন্তু জোসেফাইন আর নেপোলিয়নের মধ্যে চিঠির আদান প্রদান হতো ঠিকই। এরপর নেপোলিয়ন সব সত্য জানতে পেরে জোসেফাইনকে ত্যাগ করতে বাধ্য হন। আবার আরেকটি মতানুসারে কেবল সিংহাসন রক্ষা ও উত্তরাধিকারীর জন্য তিনি জোসেফাইনকে ত্যাগ করেছিলেন, কারণ নেপোলিয়ন জানতে পেরেছিলেন জোসেফাইন কখনো তার সন্তানের মা হবে না। তবে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলেও আমৃত্যু দুজনকে দুজন প্রচণ্ড ভালোবেসে গেছেন। মৃত্যুর আগে জোসেফাইনের মুখে শেষ শব্দটি ছিল নেপোলিয়ন, আর নেপোলিয়নের মুখে শেষ শব্দটি ছিল জোসেফাইন। সে এক অমর প্রেমানুরাগ। বলা হয় জোসেফাইন পুরো ব্যাপারটাই প্রচণ্ড কষ্ট পেয়েছিল, তার হৃদয় ভেঙে গিয়েছিল। আর নেপোলিয়নও অসম্ভব রকমের কষ্টে ছিলেন পরবর্তী জীবনের পরের দিনগুলোতে জোসেফাইনের স্মৃতিকে নিজের বুকের কাছে ঝুলিয়ে রেখেছিলেন তিনি সবসময়। লাইলি মজনু, রোমিও জুলিয়েট, শিরি ফরহাদের প্রেমের কথা আমরা সকলেই জানি। তবে তাদের থেকে বাস্তবে নেপোলিয়ন আর জোসেফাইনের এই ভালোবাসার কাহিনীও কিন্তু কম আকর্ষণীয় নয়। একে অপরের জীবনে পাশাপাশি না থাকার পরও নেপোলিয়ন তার যুদ্ধের ব্যস্ততার মাঝেও জোসেফাইনের কাছে প্রতিদিন চিঠি লিখতেন, বড় বড় চিঠি, ভালোবাসায় ভরা প্রতিটি শব্দ। যুদ্ধক্ষেত্রে থেকেও তিনি জোসেফাইনের ছবিটি পকেটে রাখতেন, সময়ে অসময়ে সেই ছবিতে চুমু খেতেন। এই ছবিটি ছিল তার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। একদিন নেপোলিয়ন জোসেফাইনকে চিঠিতে লিখলেন, অনেক বড় করে একটি চিঠি লিখো, যাতে খুব দ্রুত শেষ হয়ে না যায়। কিন্তু জোসেফাইন কখনোই সেই বড় চিঠি লেখেননি। নেপোলিয়ন এই কষ্ট বুকে নিয়ে বেঁচেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ এবং সবচেয়ে বড় কষ্টের উৎস। ভালোবাসা এমন একটি অনুভূতি যা মানুষকে তার চূড়ান্ত আনন্দ এবং গভীরতম কষ্টের মুখোমুখি করে তোলে। ভালোবাসার সবচেয়ে বড় ব্লাইন্ড স্পট হলো আপনি কাকে ভালোবাসবেন বা বাসবেন না সেটা আপনার হাতে, কিন্তু আপনাকে কে ভালোবাসবে বা বাসবে না সেটি আপনার হাতে থাকে না। ভালোবাসা এমন একটি ব্যবসা যেখানে আপনার সকল ইমোশনাল ইনভেস্টমেন্ট বিফলে যাবে জানার পরেও আপনি ওখানে ঢালতেই থাকবেন। ভালোবাসা পৃথিবীর একমাত্র খেলা, যে খেলায় নিশ্চিত হার জানার পরেও মাঠ থেকে উঠতে ইচ্ছে করে না, বরং নিরর্জের মতো
আরও খেলতে ইচ্ছে করে। আফ্রিকান একটি প্রবাদ আছে, ভালোবাসা এমন এক অত্যাচারী শাসক যে শাসকের হাত থেকে কেউ রক্ষা পায় না। এই পৃথিবীতে ভালোবাসার চেয়ে সত্যি কথা আর কিছু নেই। ভালোবাসা এমন একটি শক্তি যা মানুষকে নিজের আবেগের কাছে অসহায় করে তোলে। ভালোবাসার জন্য মানুষ নিজের সমস্ত কিছু বিসর্জন দিতে পারে, সমস্ত বাধাও অতিক্রম করতে পারে। নেপোলিয়নের কাহিনী থেকে আমরা শিখি যে ভালোবাসা মানুষকে যেমন শক্তি দেয় তেমনি দুর্বলও করে তোলে। এটি এমন একটি শক্তি যা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিকেও অসহায় করে দিতে পারে। ভালোবাসার এই অমোঘ বাস্তবতা আমাদের সকলের জীবনে প্রতিফলিত হয় এবং আমাদের মানবতার অন্যতম মূল দিক হিসেবে পরিগণিত হয়। এটি এমন একটি যাত্রা যা আমাদের হৃদয়কে ভেঙে দেয়, আবার একই সাথে আমাদের জীবনের নতুন অর্থ এবং আনন্দের ছোঁয়া নিয়ে আসে। তাই নেপোলিয়নের মতে আমরা সবাই একদিন না একদিন বুঝতে পারি যে ভালোবাসা কেবলমাত্র একটি অনুভূতি নয়, এটি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান এবং গভীরতম অভিজ্ঞতা। ধন্যবাদ সকলকে। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, হিস্টোরি বাংলার সাথে থাকুন।